গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে যে রবিবার 11ই আগস্ট। তো এখন থাকতে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে যে ওর আমার সোনামার জন্মদিন। তো দেখো বেলুন কত পেছনে বেলুন। তো আজকেও খুব খুশি। তো খুশি হলে হবে না, কাল থেকে আবার ওর পরীক্ষা আছে, পড়তে বসতে হবে। তো আমি বলেছি সকালবেলার দিকটা বসবি না পড়তে, সন্ধ্যেবেলার দিকটা পড়তে বসবি, তো তাহলে আমি পড়াতে পারবো। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন আরম্ভ হয়ে গেছে হচ্ছে যে বৃষ্টি। সকাল থেকে উঠেই দেখছি যে বৃষ্টি হয়ে গেছে, আরম্ভ হয়ে গেছে। তো আমি যা আশিপাশি কাজ ছিল ওইগুলো করে ফেলেছি, আর খালি ঘর মোছা বাকি আছে। আর রান্না তো করতেই হবে আজকে। রান্না করে ভাবছি একটু বেলায় চান করব, ঘরটা মুছে তারপরে চান করব। তো চলো, বিছানা সব গুছিয়ে ফেলেছে। দাটা না কদিন রোদ দিচ্ছিল, তার জন্য খুলে দেওয়া হয়েছিল, কিন্তু আবার বৃষ্টি হয়েছে। আমার শাশুড়ি মা আবার লাগিয়ে দিয়েছে, মানে কলতলাটা একটু ছাওয়া না হলে হবে না। আর কাঁচা তো মনে হচ্ছে আজকে বালতিতেই পড়ে থাকবে, যা ওয়েদারের অবস্থা। এই যে শুকনো তো আজকে হবেও না, ওই পড়েই থাকবে আজকে। চলো দেখি এবার চা করব, একটু চাটা খাওয়া যাক। জলখাবারে দেখি ভাত হবে আজকে, জলখাবারে ভাত খেয়ে নেবে। এবার দুপুরের জন্য কি মেয়ের জন্য রান্না করতেই তো হবে। আগে জলখাবারের ভাতটা সবাই খেয়ে নিই, তারপরে। চারিদিকে অন্ধকার, কি করে যে ভিডিও বানাবো বুঝতে পারছি না, এত অন্ধকার। জানালাটা খুলে দেখি আলো আসে কি, একটু এসেছে আলো। প্রচুর অন্ধকার হয়ে আছে ঘর বাড়ি, একটু আলো ঢুকছে না গো। আর সব সময় অন্ধকার, বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি চাইছিলাম, কিন্তু এত বৃষ্টি হয়ে যাবে বুঝতে পারিনি। লিকার চা করব, তো গ্যাস জ্বালানোর দেশলাইগুলোকে প্লাস্টিকে ভরে রাখতে হচ্ছে, নাহলে নিভে যাচ্ছে আর জ্বলছে না। এরকম করেছে, কত দেশলাই নষ্ট হয়ে যাচ্ছে। তো ওয়েদারের জন্য এরকম হচ্ছে, ওয়েদার এত খারাপ। মানে লাইটার থাকলে লাইটারকেও রোদে দিতে হবে। একটু আমল দুধ অল্প আছে, তাই লিকার চা বানিয়ে নিচ্ছি। দেখি দোকান বাজার যাবে, আনতে দিতে হবে। আজকে আমার হাজবেন্ড সকালে মানে কাজে যায়নি, আজকে ওর মেয়ের জন্মদিন ছুটি নিয়েছে, কাজে যায়নি আজকে। মেয়ে বলেছে আজকে কাজে যাবে না, তাই আজকে আমার সকালে রান্না হয়নি, একবারে বেলায় রান্না হবে। বাড়িতে থাকবে বলে আজকে আমি ঘরটা মুছিয়ে দিই। একবারে রান্না বান্না করে নিয়ে ঘর মুছবো, তাহলে পরিষ্কার থাকবে। চা খেয়ে নিয়ে যাবে। তো আবার তোমাদের সামনে অনেকক্ষণ বাদে আসলাম, তো অনেক কিছু যোগাযোগ হয়ে গেছে আমার। তো ঘর দুয়ার সব মুছে চলে এসেছি আমি, ঘর দুয়ার সব মুছে নিয়েছি। রান্না করতে যে লেট হবে বলে ঘর দুয়ারগুলোকে মুছে নিয়েছি। অনেক কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি, দাঁড়াতে দেখা। তো এখানে 4 রকমের ভাজা আছে, পটল ভাজা, কলা ভাজা, আলু ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা। আর এখানে মাংসটা ধোয়া আছে, আর ভেজে দেবো হচ্ছে চিংড়ি মাছ ভাজা। আর এখানে মাংসটা ধোয়া আছে, এখানে আলু ভাজতে স্টার্ট করে দিয়েছি আমি। আর
পাঁপড় ভাজা হয়ে গেছে এখানে, মানে অনেক কিছুই হয়ে গেছে আমার এখানে। পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এটা রাইসের জন্যে এগুলো কেটে নিয়ে ভিজুর দিয়ে রেখেছি, মানে ধুয়ে রাখা আছে, ভাজবো। আর এই যে নিচে চাল ভিজুর দিয়ে রেখে দিয়েছি, রাইসের চাল। আর মাংস পেঁয়াজটা তুলতে হবে, তখন মাংসটা রান্না করব। আর করবো যে আমের চাটনি। তো এই আমার মেয়েকে রান্না বান্না করে দেবো, আর কিছু করতে পারবো না। দই মিষ্টি আছে, তো ওটা পরে আনা হবে। এখন আপাতত জলখাবারে ভাত দিয়ে দিয়েছি আমি, নাহলে তো বুধবাস্ত করবে, খেতে দাও খেতে দাও খেতে দাও করে, রান্নায় করতে দেবে না। তো জলখাবারে ভাত দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি। ডিম ছিল, ভাবলাম ভেজে দেবো, কিন্তু আর ভাজা হয়নি, আলু সেদ্ধ ভাজা দিয়ে দিয়েছি। চলো রান্নাগুলো করে নিই, করে নিয়ে তারপরে স্নান করবো। কিন্তু তো আমার রান্না বান্না কমপ্লিট। এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর নিচে তো ভাজাগুলো হয়ে গেছে। এই যে মাংস, আর এই যে রাইস, আর এই যে চাটনি। এইগুলো সব গুছাবো। রান্নাঘর সব ক্লিন করে ফেলেছি, পরিষ্কার করে ফেলেছি রান্নাঘর। আর এখানে বাসনগুলো খালি পড়ে আছে, এগুলো মাজবো এবার। আর জামা কাপড়গুলো সব সকালে একটুখানি যে বৃষ্টি হচ্ছিলো, ওটা বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হওয়া বন্ধ হয়েছে যায়। তো জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, অনেকগুলো জামা কাপড় শুকিয়েও গেছে। গামছাগুলো যেমন পাতলা পাতলা, এগুলো সব শুকিয়ে গেছে। আর আমি না মায়ের কাছ থেকে গিয়ে সেদিনকে রজনীগন্ধা গাছটা নিয়ে এসেছি। কোনো ফুল হবে কি জানি, বর্ষাতে এটা হওয়ার কথা। মটর মনেতে একটা দুটো করে ফুল হচ্ছে। কালকে একটা সাদা কালার হয়েছিল, আজকে আর ওটা হয়নি। আজকে হলুদ আর লালটা হয়েছে, মানে পেঁয়াজি কালারটা। আর জবা গাছটা একটা কুড়ি এসেছে, এই যে কুড়িটা আসছে। অনেক নয়নতারা বসানো হয়েছে, দেখি কতদিনে হয় ফুল। গাঁদা নয়নতারা ছোট ছোট, ওই যে একটা নয়নতারা, গাঁদা নয়নতারা হয়েছে। চলো এবার বাসনগুলো মেজে নিয়ে স্নান করে নেব। এইটা বলো হয়ে যায় আমার সোনা, পরীক্ষায় সাকাশ হয়ে যাবে সবাই। এটাকে কেন নিচে? ঠিক আছে না মিষ্টি খাবে একটু, এবার খেয়ে নে। হ্যাঁ ভালো আপনার
নো খাও তাহলে, কোনটা খাবে খাও। আর ভাবো চোখ রুটে তো জন্য জিপ করে খা। তো সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। পরে দিচ্ছি। তো অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সঙ্গে, সন্ধে হয়ে গেছে। আমার প্রচণ্ড গরম লাগছে, আমার পাখাটা বন্ধ করেছি। তো সন্ধে দেখানো হয়ে গেছে। এই যে আমার ঠাকুরতলায় সন্ধে দেখানো হয়ে গেছে। আর এই যে আমার তুলসী তলাতেও সন্ধে দেখানো হয়ে গেছে। যে লাইটটাও জ্বালিয়ে দিলাম, অন্ধকারে বেশি ভালো লাগছে না, প্রদীপের আলোই আলাদা হয় লাইটের আলোর থেকে। সন্ধে দেখানো হয়ে গেছে। Oh my god! কি সুন্দর লাগছে, আমি পিঙ্ক কালারের ফুলের কেক খাবো। কিছু হয়নি কেকটা। To you, happy birthday to you, Sonama. Happy birthday to you. বন্ধু করে দাও, আমাদের কেক দিয়ে নি, বন্ধু করে দিচ্ছি। হাতে করে টান, তুই হাতে করে টান। হ্যাঁ তুই টান। হ্যাঁ আমার মুখে দেখ, একটু দিয়ে নিজে খা। ডেকে ডেকে আমরা কেউ নেই ঘরে, আমার এই দিক থেকে ঘুরে দিয়ে ভাঁজ করা আছে। বলছি কেক কেক কাট, আমরা যে ঘরে তো কেক কাটিং হয়ে গেছে, সবাই মিলে একটু একটু কেক খেয়ে নিয়েছি। ওটাই আছে সন্ধেবেলা হয়ে গেল, সবাই মিলে একটু একটু কেক খেয়ে নিলাম। আর এবার চলে এসেছি মেয়েকে পড়াতে, কারণ ও সকাল থেকে পড়তে বসেনি, কালকে ওর পরীক্ষা। তো এবার ওকে এখন 9টা অবধি পড়াতে হবে। দিয়ে ভাবছি রাত্রে একটু রুটি করব, আর তরকারি পাতি সবই আছে, ওই আজকে খেয়ে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, একটা লাইক করতে ভুলবে না। টাটা।